হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমি প্রিয় আমার এই ছোট্ট পরিবারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা, অনেক ওয়েলকাম। আজকে দিনটা ছিল মঙ্গলবার, আর সময় হচ্ছে সকালে 7টা সাড়ে 7টা মতো। আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। অবশ্যই ব্লগের সঙ্গে থাকো, আশা করি এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। রাতে বেনুনি করে শুয়েছিলাম, ওটাই খুলে খোপা করে নেব। চুলটা খোপা করে রাখলে কাজের সময় চুল মুখে পড়ে না বারবার। এরপর সংসারের কাজে হাত লাগাবো। ডাইনিংয়ে সোফাটা না ঠিকঠাক করে রাখছিলাম, ওটা যতবারই ঠিকঠাক করি ততবারই এলোমেলো হয়ে যায়। সোফার একটা কভার কিনতে হবে, ওটা কোথায় পাওয়া যায় ঠিক আমি জানি না, মানে অফলাইনে পাওয়া যায় কোথায় সেটা আমি ঠিক জানি না, ওই জন্য না কেনা হচ্ছে না। তারপরে টি টেবিলটা পরিষ্কার করে নিচ্ছিলাম, আর ওই যে একটা চৌকিটা দেখছো না, ওইটা সরিয়ে দেওয়া হবে, ওখানে আগে সোফা আনা হবে। তা ওটা গুছিয়ে রেখে তারপর টি টেবিলটা পরিষ্কার করে নিচ্ছিলাম। আর টি টেবিলটাতে যেহেতু চা খাওয়া হয়, ওতেও কিছু ময়লা পড়ে থাকে, আর নিচে যেহেতু টুকটাক রাখাও হয় ওই জন্য। তারপরে বাসি ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছিলাম, এটা তো নিত্যদিনের, ওটা তো করতেই হবে না, ওই জন্য তারপর আমার নিজের ঘরে এসেছিলাম, ঘরে এসে আমার নিজেদের ঘরটাতে এসে ওটাও পরিষ্কার করে নিচ্ছিলাম। তারপর ময়লাটাকে তুলে নিচ্ছিলাম ট্রে করে, ওটা বাইরে ফেলে দেওয়া হবে, ময়লাটা তো ঘরে রাখা যাবেও না, আমিও পাগলের মতো কথা বলছি। তারপরে ঘরটা মুছে নিচ্ছিলাম, ঘরটা তো মুছতেই হবে, ঘর না মুছলে তো ময়লাটা ভালো করে ক্লিনই হবে না, ওই জন্য। আর আমাদের জানো তো সাদা টাইলস, ওই জন্য একটুকুনি না ময়লা, মানে কিছু লাগলে না ময়লা হয়ে যায়, ওটাকে বারবার মুছতে হয়, এই তো একটা না অসুবিধা। কিন্তু একদিকে ভালোই হয়েছে। আর প্রথমে এসে আমার ঘরে এসে দেখে জানলাটা খুলে নিয়েছিলাম, যেহেতু সকালে জানলাটা খোলা হয়নি ওই জন্য। আর আমার পাশে বর ঘুমাচ্ছে, ওই জন্য পর্দাটা আর খুলিনি। ওপরের ঘরটা পরিষ্কার করে নিচে চলে গেছিলাম নিচেরটা পরিষ্কার করার জন্য। তো ওখানে ঘর ঝাড় দিয়ে দিচ্ছিলাম নিচের তলায়। আর দুটো বাইকই রয়েছে, যেহেতু কেউ বাইক বের করিনি, কেউ বাইরে যায়নি ওই জন্য। তারপর নিচের ঘরটা ঝাড়টা দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। ফ্রেশ হয়ে নিচ্ছিলাম, ফ্রেশ হয়ে নিয়ে সিঁদুর টিঁদুর পরে মুখে ক্রিম মাখছিলাম আর কি। তারপরে এসে গেছিলাম পুজো দিতে। এটা আমার ছোট্ট গপু সোনা, একে আমি তো আদর করছিলাম, একে আমি রোজই আদর করি, একে আদর একবার না করলে না আমার মনটা শান্তি হয় না। পুজো টুজো দিয়ে রান্নাঘরে চলে গেছিলাম, যেহেতু স্নান করার পরেই ঢুকবো ওই জন্য। তারপরে দেখি না যে ফুল নিয়ে এসেছে, আজকে ফুল দোকানে যাবে ওই জন্য। আর খিদে পেয়ে গেছে বলে চা বসিয়ে দিয়েছিলাম আমার আর আমার বরমশাইয়ের জন্য, দুজনে চা খাবো তাই। ও খুব একটা খায় না, তাও রুটি মুটি করে দিলে বেশ খুশি হয়, কিন্তু কিছু করার নেই, হাতে সময় থাকে না যে সকালে, ওই জন্য। তারপরে বসে গেছিলাম রান্না করার জন্য, ওই জন্য তৈরি করছিলাম সব কিছু কেটে কুটে মশলা আর কি। সবজি টবজি মশলা তো আর কাটা যায় না, বেরিয়ে গেল আর কি। তাই জন্য যেহেতু আমার 12টার মধ্যে যেহেতু আমাকে রান্নাটা কমপ্লিট করতে হবে, ওই জন্য তাড়াহুড়োই ছিল আমার বেশি। তা আজকে তেমন কিছু করিনি, শুধু ডিমের ঝোল করেছিলাম, বটবটি ভাজা করেছিলাম, আর ডাল করেছিলাম, সামান্য কিছু, অত কিছু করিনি। তো রান্নাটা চাপিয়ে দিয়েছিলাম, দেখতে পাচ্ছ ডিমটা ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছিলাম। তারপরে ডিমের কারি করবো বলে ওই যে তেল দিয়েছিলাম, অল্প করেই করছি যেহেতু দুজনের জন্য ওই জন্য। তো অল্প একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে মশলা দিয়ে ভালো করে করছিলাম। ওর রান্নাটা হতে হতে কালকেকার কিছু থালা বাসন ছিল, ওইগুলো গুছিয়ে রাখছি, ওইগুলো গুছিয়ে না রাখলে না এলোমেলো হয়ে যায়, আর বেশি হয়ে যায়। তারপরে যেগুলো মশলা কোটোগুলো লাগবে না ওইগুলো ভালো করে গুছিয়ে রাখছিলাম, যেহেতু রান্নাটা হয়ে এসেছিলো ওই জন্য। এই জন্য গুছিয়ে নিয়েছিলাম, গুছিয়ে রাখলে না দেখতেও বেশ ভালো লাগে নিজেরও, ওই জন্য। তারপর রান্নাঘরে ওই কেউটো কোটে রেখেছিলাম না সবজিগুলো, ওইগুলোই পরিষ্কার করে নিচ্ছিলাম আর কি। তো ওইগুলো ফেলে রাখলে তো হবে না, ওইগুলো যেহেতু বাইরে ফেলে দিয়ে আসতে হবে ওই জন্য। এগুলো ঠিকঠাকভাবে গুছিয়ে টাছিয়ে নিয়ে, এটাও দেখতে পাচ্ছি না রান্নাঘরেও সাদা টাইলস বসানো হয়েছে, আর দেখতে পাচ্ছ গুছানোর পরে কত সুন্দর লাগছে। তারপর ওই ফুল তুলেছিল না বললাম, ওটা দোকানে চলে গেছে, তাই এগুলো গুছিয়ে রাখছিলাম যে যার জায়গায়। পরিষ্কার তো করতে হবে না, পরিষ্কার না থাকলে ওই নোংরা লাগবে ঘরদোরগুলো, নিজেরও ভালো লাগবে না, কেউ আসলে সেও ভালো বলবে না। তাই ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছিলাম, আর ঝাড় দিয়ে ফুলগুলো শুধু ফুলের জায়গাটায় ঝাড় দিচ্ছিলাম, আর অন্য কোথাও ঝাড় দিইনি, যেহেতু একটু কিছুক্ষণ আগে ঘরটা ঝাড় দিয়ে মুছে নিয়েছিলাম, ওই জন্য দিইনি। দেখতে পাচ্ছ কতটা ফুল হয়েছে, এই ফুলগুলো কিন্তু ভালো, শুধু একটা দুটো দাগ লাগার জন্য, মানে পাতায়
ওইগুলো ফেলে দেওয়া হবে। এগুলো ইউজ করা যায়, আমরা ইউজ করি, কিন্তু করবো না আজকে, যেহেতু পুজো দেওয়া হয়ে গেছে ওই জন্য ফেলে দেওয়া হবে। আর বাসি ফুল যেহেতু ঠাকুরকে আমরা দিই না, টাটকা ফুলই দিই, ওই জন্য নিলাম না। আবার মুছে নিয়েছি কারণ ওই ফুলের দাগ না মেঝেতে লেগে গেছিলো, মেঝে না টাইলসে লেগে গেছিলো ওই জন্য। তারপরে স্নান করার সময় জামা কাপড় কেচেছিলাম, ওইগুলো ছাদে মেলে দিয়ে এসেছিলাম, আর কালকেকার জামা কাপড়গুলো নিয়ে এসেছিলাম, ওইগুলোই ভাঁজ করে রাখছি। ওরকম করে রেখে দিলে না অনেকটা জমে যায়, তারপরে করতে আর ভালো লাগে না, নিজের বিরক্ত লাগে। ওই জন্য এখনকার যখনকার কাজ তখনই গুছিয়ে নেওয়াই ভালো বাবা, তাই গুছিয়ে নিচ্ছিলাম। এই শাড়িটা দেখছো না, এই শাড়িটা আমার মা দিয়েছিল, খুব স্পেশাল আর কি শাড়িটা আমার কাছে খুবই। তো এগুলো গুছিয়ে নিয়েছিলাম, যেটা আমার বড়মশাইয়ের জামা, আমিও পরি টুকটাকি, তাই যে যে জায়গায় গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছিলাম, তাহলে দেখতে ভালো লাগে আর রুমটা নিট অ্যান্ড ক্লিন লাগে, ওই জন্য। তারপরে চলে এসেছিলাম বিছনা গুছাতে। আর আজকে যেহেতু বড়মশাই সকাল সকাল উঠেছে, বললাম না যে ফুল দিয়ে আসতে হবে দোকানে, ওই জন্য। তাই ভালো হয়েছে, নয়তো তো 2টোর পরেই আমাদের বিছনাটা তোলা হয়, আমাদের তাই এর আগে হয় না আমার আর কি বিছনা তোলা, ওই জন্য। তা পরিষ্কার করে রাখাটা বেশিক্ষণের জন্য তো রাখা হচ্ছে না পরিষ্কার, ওটা কিছুক্ষণ পর আবার নোংরাই হয়ে যাবে, যেহেতু বড়মশাই চলে আসবে, ওই জন্য যতটা পারি পরিষ্কার রাখার চেষ্টা করি। আমার বর একটা বাচ্চার থেকে কম না, সত্যি কথা, তাও পরিষ্কার রাখার চেষ্টা করি যতটা পারি। তারপরে ভাবলাম না একটু নিজেরও কেয়ার নেওয়া যাক, কারণ কি নিজের ফেসটা না অনেকটা ডাল হয়ে গেছে আমার, ওই জন্য ভাবলাম যে একটা স্ক্রাবার, একটা প্যাক লাগানো যায়। তেমন কিছু না, 1 চামচ চালের গুঁড়ো, 1/2 চামচ মধু, আর ওই রোজ ওয়াটার ভালো করে মিক্স করে মুখে অ্যাপ্লাই করব, আর তার কিছু না। আমি না ঘরোয়া জিনিসের ওপরই বিশ্বাস করি, ওই জন্য। আর মুখটা কিছু অ্যাপ্লাই করার আগে মুখটা না ভালো করে ধুয়ে নেবে, ক্লিন করে নেওয়াটাই ভালো। তারপরে প্যাক না স্ক্রাবটা অ্যাপ্লাই করছি। স্ক্রাবটা বেশি জোরে না, আলতো হাতে স্ক্রাব করব। আর বেশিক্ষণ না, 2 মিনিট থেকে 3 মিনিট স্ক্রাব করে মুখটা ওয়াশ করে নেবে, তাহলে দেখবে মুখটা কত গ্লো দিচ্ছে। দেখতে পাচ্ছ না আমার মুখটা কতটা গ্লো দিচ্ছে। তারপরে একটা প্যাক বানানোর জন্য আর কি মুলতানি মিটটা রোজ ওয়াটার নেব, ওটাতে কিছুক্ষণ ভালো করে অ্যাপ্লাই করে কিছুক্ষণ রেখে দেবো শুকানো অবধি। তারপর শুকিয়ে গেলে মুখটা ধুয়ে চলে আসবো। আর দেখতেই পাচ্ছ আমার মুখটা। তারপরে বড়মশাই বললো খিদে পেয়েছে, তো খেতে দিয়ে দিয়েছিলাম, তো আমিও খেতে বসে পড়েছি। খাওয়া দাওয়া করে তারপরে দেখি শাশুড়ি মা না কিছু খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম, তা দুপুরবেলা বিকেলের দিকে উঠে দেখি শাশুড়ি মা জামা কাপড়গুলো তুলে গেছে, ওইগুলোই ভাঁজ করে রেখে দিচ্ছিলাম। তারপরে দেখি যে তারপরে বিকেল হয়ে গেছে, বিকেলের কাজগুলো তো করতে হবে না। তারপরে ওই ঘর দোর ঝাড় দিয়ে নিচ্ছিলাম, এটা আমার শাশুড়ি মা মেজে রেখে দিয়েছিল, ওটাও যে যার জায়গায় রেখে দিচ্ছিলাম। রেখে বাসনগুলো তুলে নিচ্ছিলাম, এরকম রেখে দিলে না খুব অসহ্য লাগে, অসহ্য বলতে দেখতেও খারাপ লাগে না, ওই জন্য ভালো লাগে না, ওই জন্য যে যে জায়গায় তুলে রেখে দিচ্ছিলাম। আর রান্নাঘরটা আমি পরিষ্কার রাখতেই চেষ্টা করি, রান্নাঘর না পুরো ঘরটা। তারপর সন্ধ্যা হয়ে গেছিলো, তো চাটা খেয়েছিলাম, চাটা খেয়ে ফোন দেখতে দেখতে দেখি 8টা বেজে গেছে। তো রুটি করতে হবে না, যেহেতু আমাদের বাড়িতে রুটি হয় রাতে, তাই আটাটা বের করে মায়ের কাছে নিয়ে গেছিলাম মাকে মাখতে দেওয়ার জন্য, কেন মা ওটা মাখতে পারে ভালো, আমি পারি না। তারপর রুটি করে নিচ্ছিলাম, রুটি বেলে রুটি সেঁকতে দিয়ে দিয়েছিলাম, আর এক পাশে তরকারিগুলো গরম করে নিয়েছিলাম। তারপরে ডিমের ঝোল করবো, হ্যাঁ এটা ঝোলই করবো আর কি, দুপুরে কারি করেছিলাম, তো ওটা করবো বলে তাই জন্য আদা রসুন সব কিছু, পেঁয়াজ রসুন সব বেটে মুটে সব তৈরি করে আগে থেকে গুছিয়ে রাখছিলাম, যাতে শ্বশুরমশাই আসলে রান্নাটা চাপিয়ে দিতে পারি। তারপর খিদে পেয়ে গেছিলো বলে আগে ম্যাগিটা করে নিচ্ছিলাম। তো ওই ম্যাগিটা বানিয়ে পাশে একদিকে ডিম আর আলু সিদ্ধ করে দিয়েছি, আর একদিকে আমার ম্যাগিটা তৈরি করতে দিয়েছি। ম্যাগিটা হয়ে যাওয়ার পর আগে খেয়ে নিচ্ছিলাম, কারণ খিদে পেয়েছে, শুধু চা খেয়েছিলাম না আজকে, ওই জন্য খিদে পেয়ে গেছে বলে তাই খেয়ে নিচ্ছিলাম। এমনি আমার বরমশাই আসে 12টার সময়, তখন খাবো একেবারে। খিদে পেলে না চেপে রেখে দিই একবারে এসে, তাই জন্য একটু কোনো সন্ধ্যাবেলা ভারী কিছু না খেলে খিদে পেয়ে যায়। তো খাওয়া দাওয়ার পরে রান্নাঘরে রান্না করতে চলে গেছিলাম, রান্নাটা চাপিয়ে দিয়ে না কটা বাসন ছিল, ভাবলাম যে ওই কটা বাসন মেয়ে এনে রেখে দিই। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু সাপোর্ট করো, পাশে থেকো, ব্যাস এইটুকুনই চাইবো তোমাদের থেকে, আর কিছু না।